আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করেন, আবার অনেকেই হাঁসের মাংস রান্না করতে পারেন না কিংবা হাঁসের মাংস রান্না করলে খুব বেশি একটা মজা হয় না। কখনো হাঁসের গন্ধটা থেকে যায়। তাদের জন্যই আমাদের এই হাঁসের রান্নার রেসিপিটা নিয়ে আসা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কাটা দেখানো হচ্ছে। কারণটা হচ্ছে হাঁসের যে পেছনের বা পাছার মাংসটা আছে সেখানে হচ্ছে একটা ময়লা থাকে। সেই ময়লাটা ভালো করে পরিষ্কার করতে হয়। না হলে আপনারা যেভাবে রান্না করেন না কেন, এইটাই হচ্ছে হাঁসের মাংসের একটা বিশ্রী গন্ধ ছড়ায়। আপনার হাঁসটা কাটাটা সেজন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমাদের হাঁসের মাংস কাটা শেষে আমরা সকল মসলা রেডি করে নিয়েছি ঠিকভাবে রান্না করার জন্য। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিব। আর পর্যাপ্ত পরিমাণ তেল কেন বলা? সেটা হচ্ছে যে কখনো কিছু হাঁসের মাংসের তেলের পরিমাণ বেশি থাকে, কিছু হাঁসের মাংসের তেলের পরিমাণ কম থাকে। তাই প্রথমে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচিটা ভালো করে আমরা ভাজবো। পেঁয়াজটা হালকা ভাজার পরে তেলের মাঝে হালকা ভাজার পরে পরিমাণ মতো তেল নিয়ে তারপর হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিতে হয় পরিমাণ মতো। লবঙ্গ, তারপর হচ্ছে দারচিনি আর এলাচ পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করতে হবে, একদম পুরার মতো। মানে পরিমাণ মতো পানি দিতে হবে পেঁয়াজে। তারপর হচ্ছে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করার পরে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আর একটু একটু পরে হচ্ছে দিতে হবে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটা রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিতে হবে। পরিমাণ মতো লবণ দিবেন, পরিমাণ মতো লবণ মানে যতটুকু প্রয়োজন আর কি আপনাদের হাঁসের পরে মাংসের পরিমাণ অনুযায়ী। আবার একটু বলি আপনাদের, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, তার পেঁয়াজ কুচি তেলে দিয়ে ভাজা, কিছুক্ষণ ভাজার পরে তারপর হচ্ছে দেওয়া হয়েছে হচ্ছে লবঙ্গ, এলাচি, দারচিনি, এগুলা দিয়ে একটু পানি দিয়ে আবার এটা হচ্ছে ভাজা হয়েছে। হ্যাঁ, কিছুটা ভাজা হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে দেওয়া হয়েছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। পরিমাণ মতো আমরা পরিমাণটা বলে দিব শেষে। তারপর সাথে দেওয়া হয়েছে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। এই রসুন বাটা দিয়ে এই মশলাগুলো সবগুলো একসাথে ভালো করে কষানো হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই কষানোর উপর ডিপেন্ড করবে আপনাদের খাবারটা কেমন মজা একদম হবে। পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসগুলো দিতে হবে। আপনার এভাবে সবগুলা মাংস একদম কষানো মশলাটার মধ্যে মিক্সড করতে হবে, মাখাইতে হবে আর কি, মিক্সড করতে মাখাইতে হবে। মানে আপনাদের একটা থাকতে পারে যে এত পরিমাণ মাংস, কারণটা কি? এত পরিমাণ মাংস হচ্ছে এখানে হচ্ছে 3টা হাঁস রান্না করা হচ্ছে। 3টা হাঁস হচ্ছে এখানে হচ্ছে এত পরিমাণ মাংস আমাদের বাসায় কোনো মেহমান নাই, শুধুমাত্র আমার শাশুড়ি আসছে, উনি হচ্ছে আমাদের জন্য 2টা হাঁস নিয়ে আসছে। আর হচ্ছে আমার এক শেফ হচ্ছে মালয়েশিয়াতে থাকে, ওর জন্য একটু মাংস দেওয়া হবে রান্না করে, এই জন্য এত পরিমাণ হাঁস রান্না করা হচ্ছে। পরিপূর্ণভাবে কষানো মশলাটাকে মাংসতে মাখানোর পরে আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কারণ হচ্ছে যেন মশলাগুলা প্রতিটা মাংসতেই ভালো করে মাংসের ভিতরে যেন পৌঁছাতে পারে। এভাবে আপনাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এটা সময়টা আপনি নিজেই বুঝতে পারবেন যারা রান্না করেন তারা। এটা ঢেকে রাখতে হবে। ঢাকার পরে কিছুক্ষণ পরে এসে আবার নিচের যে মাংসগুলো আছে তার উপরে নিতে হবে। উপরে মাংসগুলা নিচে নিতে হবে। কারণ হচ্ছে নিচের মসলাগুলা যেন উপরে মাংসগুলাতে মা ওকে মাংসতে পৌঁছায়। কারণ সবগুলা মাংস যদি না পৌঁছায় কিছু মাংসতে মসলা লাগবে না। এই করে আপনাকে কয়েকবার এই কাজটা করতে হবে যেন সম্পূর্ণ মাংসগুলাতেই মসলাগুলা ভিতরে পৌঁছাতে পারে। তারপর আপনাকে এভাবে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে যখন আপনি দেখবেন যে মাংসগুলা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে, তখন আপনাকে পানি দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। মাংস কষানো একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে উপরে গুলো নিচে নিয়ে একটু গাঁটা দিয়ে তারপর হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণ একদম সিদ্ধ হওয়ার জন্য, কষানো কমপ্লিট হলো, সিদ্ধ হওয়ার জন্য এখন পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হবে। সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে আপনারা আবার ঢেকে দিবেন।
মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে এবং একটা কাজ করতে হবে, কিছুক্ষণ পর পর এসে নিচের মাংসগুলো উপরে এবং উপরের মাংসগুলো নিচে দিতে হবে যেন ভালো করে সিদ্ধ হয়। রান্না শেষ। এখানে মাংস কম দেখা যাচ্ছে কারণ হচ্ছে মাংস আর একটাতে সরানো হয়েছে, একটা হচ্ছে একদম ভুনা করা হবে, এটা হচ্ছে ভুনা করা হবে কারণ এটা হচ্ছে ভুনা করার কারণটা হচ্ছে এটাতে ঝোল থাকা যাবে না কোনো রকম, বাইরে দিতে পাঠাবে। আর এটা হচ্ছে একটু ঝোল ঝোল থাকবে, ঝোল না এটা বোনাই থাকবে, একদম শুকনো হবে না আর কি। রান্না শেষ। আমরা লাস্টে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সব কষানো টষানো শেষ হলে, কষানো একদম পরিপূর্ণভাবে কষানো হওয়ার পরে মাংসগুলো আমরা আবার পুনরায় পানি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, পানি দিয়েছিলাম কারণ মাংসগুলো যখন সিদ্ধ হবে মশলাগুলো যেন ভিতরে ঢুকতে পারে তার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চেক করে দেখা পর্যন্ত যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হইলে তখন হচ্ছে জালটা বন্ধ করে, মাংসটা সিদ্ধ হলে জালটা বন্ধ করে আবার ঢেকে দিতে হয়। ঢেকে দিতে তারপর হচ্ছে নামিয়ে খাওয়া শুরু করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিও ডেসক্রিপশনে মশলার পরিমাণগুলো উল্লেখ করা আছে, সেখান থেকে আপনারা সবাই মশলার পরিমাণগুলো দেখে নেবেন।